সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৮ই জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৭৮০ সালের ৮ই জানুয়ারি ইরানের তেব্রিজ শহরে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। এই দুর্যোগটি ইরানের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে পরিচিত। এই ভূমিকম্পে পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং প্রায় ৮০,০০০ মানুষ প্রাণ হারান। এই ঘটনার পর শহরটি পুনর্গঠন করতে দীর্ঘ সময় লেগে গিয়েছিল। ১৮০৬ সালের ৮ই জানুয়ারি ব্রিটিশ বাহিনী দক্ষিণ আফ্রিকার উৎমাশা অন্তরীপ দখল করে নেয়। কৌশলগতভাবে এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি ইউরোপ থেকে এশিয়া যাওয়ার প্রধান সামুদ্রিক পথ নিয়ন্ত্রণ করত। নেপোলীয় যুদ্ধের প্রেক্ষাপটে ডাচদের কাছ থেকে ব্রিটিশরা এই অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে, যা পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত করে। ১৯১৮ সালের ৮ই জানুয়ারি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন মার্কিন কংগ্রেসে এক ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণেই তিনি তার ১৪ দফা নীতি উপস্থাপন করেন। এই প্রস্তাবগুলোর মূল লক্ষ্য ছিল বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা এবং যুদ্ধের অবসান ঘটানো। এই আদর্শিক পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই পরবর্তীতে জার্মানি যুদ্ধবিরতি ও অস্ত্র সংবরণের সম্মতি হয়েছিল এবং লিগ অব নেশন গঠিত হয়েছিল। ১৯৬৩ সালের ৮ই জানুয়ারি লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসা প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গ্যালারি অফ আর্টে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির বিশেষ আমন্ত্রণে ফ্রান্স সরকার এই বিশ্ববিখ্যাত চিত্রকর্মটি আমেরিকায় পাঠানোর অনুমতি দিয়েছিল। ১৯৭৩ সালের ৮ই জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন তারা লুনা 21 নামক মহাকাশ যানটি উৎক্ষেপণ করে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল চাঁদের পৃষ্ঠে লুনোখোদ 2 নামক একটি রিমোট কন্ট্রোলড রোভার অবতরণ করানো। এই রোভারটি চাঁদের পৃষ্ঠে ছবি তোলা এবং মাটি পরীক্ষার কাজে সফলভাবে ব্যবহৃত হয়েছিল। ১৯৯৬ সালের ৮ই জানুয়ারি আফ্রিকার দেশ জায়ারে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। একটি কার্গো বিমান উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানী কিনশাসার একটি ঝড়াকীর্ণ বাজারের উপর আছড়ে পড়ে। বিমানে থাকা ক্রুদের চেয়েও বাজারের সাধারণ মানুষ বেশি হতাহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ১,০০০ জন মানুষ নিহত হয়েছিল, যা বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বড় স্থলজ বিপর্যয় হিসেবে গণ্য হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় বাঙালি চিত্র পরিচালক তরুণ মজুমদার ১৯৩১ সালের ৮ই জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার সিনেমায় বাংলার স্নিগ্ধ প্রকৃতি, মধ্যবিত্ত জীবন এবং পারিবারিক মূল্যবোধ অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠত। বালিকা বধূ, শ্রীমান পৃথিবীরাজ, দাদার কীর্তি এবং ভালোবাসা ভালোবাসা এর মতো কালজয়ী সিনেমাগুলো উপহার দিয়ে তিনি বাঙালির হৃদয়ে স্থান করে নেন। ৪ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই গুণী শিল্পী ২০১২ সালে পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন। কিংবদন্তি মার্কিন রক সঙ্গীত শিল্পী এলভিস প্রেসলি ১৯৩৫ সালের ৮ই জানুয়ারি মিসিসিপির টুপোলোতে জন্মগ্রহণ করেন। তাকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আইকন এবং কিং অফ রক অ্যান্ড রোল বলা হয়। তার পরিবেশনায় বিশেষ শৈলী এবং শক্তিশালী কণ্ঠসঙ্গীত বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছিল। হার্টব্রেক হোটেল, লাভ মি টেন্ডার এবং জেল হাউস রক এর মতো গানগুলো আজও চিরসবুজ। সঙ্গীতের ইতিহাসে তিনি সর্বকালের অন্যতম সর্বোচ্চ বিক্রিত একক শিল্পী হিসেবে স্বীকৃত।
ইংরেজ পদার্থবিদ স্টিফেন হকিং 1942 সালের 8 জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ড নগরীতে জন্মগ্রহণ করেন। মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে প্রায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সত্ত্বেও তিনি মহাবিশ্বের রহস্য উন্মোচনে অবিশ্বাস্য অবদান রেখেছেন। বিশেষ করে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর এবং আপেক্ষিকতার তথ্য নিয়ে তার গবেষণা বিশ্বজগৎকে বদলে দিয়েছে। তার লেখা বই এ ব্রিফ অফ হিস্ট্রি অফ টাইম বিজ্ঞানের জটিল বিষয়কে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি 1942 সালের 8 জানুয়ারি জাপানে জন্মগ্রহণ করেন। তিনি জাপানের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে আমূল সংস্কার আনার জন্য পরিচিত। বিশেষ করে ডাক বিভাগের বেসরকারীকরণ তার এক বড় সাফল্য। তার স্বতন্ত্র চুলের স্টাইল এবং স্পষ্টভাষী আচরণের জন্য তিনি সাধারণ মানুষের মধ্যে লায়ন হার্ট নামে পরিচিত ছিলেন। বাংলাদেশি কৌতুক অভিনেতা টেলি সামাদ 1945 সালের 8 জানুয়ারি মুন্সিগঞ্জের সদর উপজেলার নওগাঁ গ্রামে জন্মগ্রহণ করেন। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে কৌতুক অভিনয়ের মাধ্যমে দর্শকদের নির্মল বিনোদন দিয়েছেন। পায়ে চলা পথ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে এবং পরবর্তীতে প্রায় 600-টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। কৌতুক অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ সঙ্গীত শিল্পী এবং চিত্রশিল্পীও ছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক গ্যালিলিও গ্যালিলেই 1642 সালের 8 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি টেলিস্কোপের ব্যাপক উন্নতি সাধন করেন এবং এর মাধ্যমে বৃহস্পতির 4টি চাঁদ ও শুক্রের কলা আবিষ্কার করেন। তার এই আবিষ্কারগুলো তৎকালীন প্রচলিত ভূকেন্দ্রিক তথ্যের মূলে কুঠারাঘাত করে এবং কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তথ্যকে সমর্থন দেয়। এই বৈপ্লবিক চিন্তার কারণে তাকে চার্চের রোষানলে পড়তে হয়েছিল এবং তার মৃত্যুদণ্ড দেয়া হয়। তাছাড়া জীবনের শেষ সময় পর্যন্ত তিনি গৃহবন্দী অবস্থায় কাটিয়েছিলেন। রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক আন্দ্রে বেলি 1934 সালের 8 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার লেখা বিখ্যাত উপন্যাস পিটার্সবার্গ বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা আধুনিকতাবাদী উপন্যাস হিসেবে গণ্য করা হয়, যা ভ্লাদিমির নবকভ এর মতো লেখকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। বেলির লেখায় ছন্দের জটিল বিন্যাস এবং মনস্তান্ত্রিক গভীরতা রুশ সাহিত্যে এক নতুন ধারার সূচনা করেছিল। প্রভাবশালী অস্ট্রেলীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ শুফটার 1950 সালের 8 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি তার ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন তথ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। শুফটার মনে করতেন পুঁজিবাদী অর্থনীতিতে পুরনো প্রযুক্তি বা পদ্ধতি ধ্বংস হয়ে নতুনের উদ্ভাবনী হল প্রগতির মূল চালিকা শক্তি। উদ্যোক্তাদের ভূমিকা এবং উদ্ভাবন কিভাবে অর্থনৈতিক চক্রকে প্রভাবিত করে তা নিয়ে তার বিশ্লেষণ আধুনিক অর্থনৈতিক চিন্তাধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশি অভিনেতা জাফর ইকবাল 1992 সালের 8 জানুয়ারি মৃত্যুবরণ করেন। 70-এর ও 80-র দশকে তিনি ছিলেন তরুণ প্রজন্মের ফ্যাশন আইকন। আপন পর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে এবং নয়নমণি, অবুজ হৃদয় ও ভাই বন্ধুর মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ গিটার বাদক এবং সঙ্গীত শিল্পীও ছিলেন। ভবিতার সাথে তার পর্দার রসায়ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।